হ্যালো বন্ধুরা, আমি আর কে, তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আর কে স্যার। আজকে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের আমার ভিডিও পার্ট 6 নাম্বার পার্ট বায়ুমণ্ডল রয়েছে। আজকে টপিক যে বিষয়ে আলোচনা করবো বায়ুমণ্ডলের তাপের তারতম্য কারণ সমূহ। তো কখনো কি ভেবেছো যে আমাদের পৃথিবীতে তাপমাত্রা অন্যরকম হয় কেন? সমভূমিতে অন্য তাপমাত্রা, পর্বতে তাপমাত্রা অন্য, সমুদ্র অঞ্চলের তাপমাত্রা অন্য, এগুলো হয় কেন? তার কি কি কারণে আমাদের তাপমাত্রা পরিবর্তন হয় বা অন্যান্য হয়? যদি না ভেবে থাকো বা যদি ভেবে থাকো উত্তর না খুঁজে পেয়ে থাকো, তাহলে আজকে আমরা এই ভিডিও দেখো, সবকিছু হয়ে যাবে ক্লিয়ার। এবং যারা দশম শ্রেণীর আছো তোমাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি বায়ুমণ্ডল চাপের তারতম্যের কারণে জন্য কিছু কয়েকটা বিষয় আছে, যেমন অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব বা স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, ভূমির ঢাল, স্বাভাবিক উদ্ভিদ মেঘাচ্ছন্নতা, আরো কয়েকটা বিষয় আছে। তো এই কয়েকটা মেন করলে আমাদের হয়ে যাবে। তো প্রথমে বলি অক্ষাংশ। অক্ষাংশের জন্য আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়। অক্ষাংশের জন্য আমাদের তাপমাত্রা কেন পরিবর্তন হয়? তার প্রথম কারণ যে আমাদের অক্ষাংশ বা অক্ষাংশ যেসব বা অক্ষরেখা আছে, যেমন ধরে নাও যে আমাদের নিরক্ষীয় রেখা এবং বাদবাকি অক্ষরেখা, যেমন কর্কটক্রান্তীয় রেখা, মকরক্রান্তীয় রেখা, সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখা, এদের মধ্যে আমাদের সময় পার্থক্য হয়। কি কারণে? প্রথমেই নিরক্ষীয় রেখা অঞ্চলে আমাদের কি হয়? নিরক্ষীয় রেখা অঞ্চলে হচ্ছে তবে সূর্য সারা বছরই লম্বভাবে পড়ে। নিরক্ষীয় রেখা অঞ্চলগুলিতে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে, এই জন্য সেই অঞ্চলে কি হয় যে তাপমাত্রা বা উষ্ণ প্রবল বেশি থাকে, উষ্ণতা বেশি থাকে সকলে। এবং কর্কট ক্রান্তীয় রেখা বা মকর ক্রান্তীয় রেখা বা সুমেরুবৃত্ত রেখা বা কুমেরুবৃত্ত রেখা, এগুলোতে হচ্ছে কি হয়, অক্ষাংশ সবসময় একটু তীর্যক ভাবে পড়ে, সূর্যরশ্মি তীর্যক ভাবে পড়ে, এই জন্য এইখানকার তাপমাত্রার একটু পার্থক্য বোঝা যায়। ধরে নাও যে আমি দেখাচ্ছি একটা সিম্পল, এটা আমাদের পৃথিবী। হ্যাঁ, পৃথিবী, এটা আমাদের পৃথিবীর মাঝ বরাবর আমাদের নিরক্ষীয় রেখা 0 ডিগ্রি নিরক্ষীয় রেখা। তো এইখানে 0 ডিগ্রি নিরক্ষীয় রেখাতে কি হবে? সূর্য সারা বছর লম্বভাবে পড়বে, সোজাসুজি ভাবে পড়বে, তার জন্য সেটা উত্তাপ তো বেশি করবে। তাহলে নিরক্ষীয় রেখা থেকে নিরক্ষীয় রেখা অঞ্চলটা উষ্ণতা বেশি হবে। তারপর কর্কটক্রান্তীয় রেখা, মকরক্রান্তীয় রেখা, সুমেরুবৃত্তীয়, কুমেরুবৃত্তীয়, এই যে রেখাগুলোতে, এগুলো রেখাতে হচ্ছে এই কর্কটক্রান্তীয় রেখা, ধরে নাও 37 ডিগ্রি, 37 ডিগ্রি উত্তর, 37 ডিগ্রি দক্ষিণ। তো এইগুলো রেখাতে কি করবে? তো সূর্যরশ্মি তীর্যক ভাবে পড়বে। তাহলে এই অঞ্চলটার তুলনায় এগুলো তো অবশ্যই তাপমাত্রা কম হবে। এই অঞ্চলটার তুলনায় ওই তাপমাত্রা কর্কটক্রান্তি মকরক্রান্তিতে তো কম হবে আমাদের, কিংবা সূর্য তীর্যক ভাবে পড়ছে এই অঞ্চলটা নিরক্ষীয় রেখার অঞ্চল থেকে। এবং এই যে আমাদের যে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তিতে আছে, এখানে সূর্য তীর্যক ভাবে হচ্ছে, এখানে উষ্ণতা বা তাপমাত্রা কমে, তার থেকে আবার তাপমাত্রা আরো কম হবে কি সুমেরুবৃত্ত বা কুমেরুবৃত্ততে। তার থেকে আবার আমরা জানি আমাদের দুই মেরুতে কি আছে? বরফ আছে। তাহলে যতটা আমাদের এখানে তাপগুলোতে কি হয়? তাপমাত্রা কমতে থাকে। তারপরে আছে উচ্চতা। উচ্চতার জন্য তাপমাত্রা কেন কম হয়? আমরা এর আগেই পড়েছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের ভূমি থেকে, ধরেন এটা ভূমি, ভূমি থেকে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কি হয়? তাপমাত্রা হ্রাস পায়। তো আমরা জানি যে 1000 মিটার উচ্চতা আমাদের তাপমাত্রা, 1000 মিটার যদি উঁচুতে যাই, আমরা 1000 মিটার উঁচুতে যদি যাই, তাহলে আমাদের তাপমাত্রা হচ্ছে কত কমে যাবে? 6.4 ডিগ্রি করে কমবে। তার মাইনাস হবে। যদি আমার এখানে 16.5 ডিগ্রি হয়, তাহলে আমি 1000 মিটার উঁচুতে আবার 10 ডিগ্রি সেলসিয়াসের প্রায় আমার তাপমাত্রা চলে আসবে। তো সেইভাবে আমাদের কোথাও কি সমভূমি, কোথাও পাহাড়, তাহলে সমভূমিতে পাহাড়ের তাপমাত্রাটা পরিবর্তন হয় কেন? তারা আমাদের থেকে উঁচু আছে, উঁচু জায়গায়, এই জন্য তাদের তাপমাত্রা কম হয়। সেখানের আবহাওয়া খুব আরামদায়ক হয়, খুব আরামদায়ক। যেমন আমাদের হচ্ছে দার্জিলিং, কাশ্মীর বা সিমলা, এগুলো জায়গা খুব সুন্দর হয়, খুব আরামদায়ক হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিসের জন্য? উচ্চতার জন্য। হ্যাঁ, উচ্চতার জন্য আমাদের সময় কাটতে হয়। আবার সমুদ্র থেকে দূরত্ব বা স্থলভাগের বন্টন, এর জন্য আমাদের তাপমাত্রার পরিবর্তন কেন হয়?
সমুদ্র থেকে আমাদের স্থলভাগের দূরত্ব কতটা হতে পারে এবং তার হচ্ছে তাপমাত্রার পরিমাণ। তো ধরে নাও আমাদের স্থলভাগে কি দ্রুত উষ্ণতা হয় এবং দ্রুত শীতল হয়। প্রচন্ড রাত্রিবেলা ধরে নাও আমাদের কি দিনের বেলায় খুব গরম হয় না, তারপর দেখবা যে প্রচন্ড রাত্রিবেলায় আবার ঠান্ডা একটা আবহাওয়া চলে আসে। কিন্তু এই যে সমুদ্রতে যেগুলো ধরো সমুদ্রের অঞ্চলগুলোতে সমুদ্রের ভিতরে ওই সমুদ্রের দিকে যে খুব দ্রুত ওরা তাপ শোষণ করতে পারে এবং কিন্তু খুব দ্রুত শীতল হতে পারে না, ওরা দ্রুত হয় না, ওটা অপেক্ষা একটু আস্তে আস্তে করে। ওই জন্য যে সমুদ্রের আশেপাশে উপরের অবস্থানগুলো তাদের আবহাওয়াটা তাদের এখানে পড়ে সেগুলোতে গরম থাকে। হয়তো তোমরা সবাই কেউ না কেউ ভেবেছো যে সমুদ্রের দিকে হয়তো জলের কাছাকাছি মানে ঠান্ডাটা বেশি হবে, কিন্তু না, সমুদ্রের দিকে সবসময় আবহাওয়া একটু গরমদায়ক বা আরাম হয়। ঠিক আছে, এরপরে আসো বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহে কিভাবে আমাদের হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন করা হয়, বায়ু প্রবাহ কিভাবে আমাদের তাপমাত্রা পরিবর্তন করা হয়। বায়ু প্রবাহ বাতাস যখন প্রবাহিত হয়, ধরে নাও যে বাতাস প্রবাহিত হওয়ার সময় কোনো একটা অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানকার উষ্ণতা কি বেশি, সেখানকার উষ্ণতা যদি বেশি হয় আর সেখানকার উপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়, তাহলে দেখবে সেখানকার উষ্ণতা কমে যাবে। মানে উষ্ণ বায়ু, ধরো একটা গরম বেশি পরিমাণের গরম কিছু জিনিস আছে, ধরো একটা গরম জল করবে, গরম জল রাখলে বেশি পরিমাণে, সেইখানে আবার ঠান্ডা গরম যদি জল দিয়ে দাও, তাহলে দেখবে কি জলের গরমটা বা যে তাপমাত্রাটা সেই গরম ছিল সেটা কমে যাবে। এবং আবার এর উল্টোটা হবে, অর্ধেক যদি কোথাও শীতল বায়ু আছে, কি আছে, শীতল বায়ু আছে, সেখানে যদি উষ্ণ বায়ু যায়, শীতল বায়ুর কাছে উষ্ণ বায়ু যদি বরাবর হয়, তাহলে আবার সেখানে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে। ধরো যে তার আমার হচ্ছে একটা শীতল ধরো বরফ নিয়ে আছে, সেখানে যদি আমি গরম জল ঢেলে দিই, তাহলে যেই বরফটা যে তাপমাত্রা ছিল সেটা কি তাপমাত্রাটা বেড়ে যাবে। তো সেই রকম বায়ু প্রবাহে উষ্ণ এলাকায় যেমন উষ্ণ অঞ্চলে যদি বায়ু শীতল বায়ু যায়, তাহলে তার তাপমাত্রা কমে যাবে, এবং শীতল অঞ্চলে বা শীতল যেখানে অঞ্চলে থাকবে সেখান থেকে যদি উষ্ণ বায়ু যায়, তাহলে তার তাপমাত্রা বেড়ে যাবে। হ্যাঁ, এবার ভূমির ঢাল। তো ভূমির ঢাল এক কথায় আমাদের আমাদের ভূমির ঢাল ধরে নাও যে আমাদের হচ্ছে কোথায় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ভূমির ঢালগুলো আলাদা। হ্যাঁ, একটা দক্ষিণে হয় আর একটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ভূমির ঢালটা হয় উত্তর দিকে। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধ। তো এই যে দক্ষিণ গোলার্ধের দিকে উত্তর দিকে ভূমির ঢাল হলো নিরক্ষীয় রেখা থেকে ভূমির ঢালের দক্ষিণ দিকে কি সূর্য তাপমাত্রা বেশি পায়। হ্যাঁ, সূর্যের তাপমাত্রা বেশি পাওয়ার জন্য তার দক্ষিণ দিকটা উত্তপ্ত বেশি হবে, গরমটা বেশি হবে, তার উত্তর দিকটা গরম কম হবে, এর তুলনায় সেটা বেশি হবে। এই ভূমি ঢালের হিসাবে এইভাবে হচ্ছে আমাদের তাপের পরিবর্তন। এবং দক্ষিণ গোলার্ধে কি হবে, দক্ষিণ গোলার্ধের উত্তর দিকটা বেশি হচ্ছে তাপ পাবে এবং দক্ষিণ দিকটা কম তাপ পাবে, তার জন্য এখানে হচ্ছে তাপমাত্রা কম হবে, এখানে তাপমাত্রা বেশি হবে। আবার আসো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের জন্য আবার কিসের জন্য তাপমাত্রা হয়, তো স্বাভাবিক উদ্ভিদ কোনো বন অঞ্চলে বা কোনো বন যেখানে স্বাভাবিক উদ্ভিদ গুলো বেশি থাকে, তাহলে তারা কি করে সেই গাছগুলোকে সূর্য কিরণ শুষে নেয়, শুষে নেওয়ার পর তারা কি মাটিতে খুব পরিমাণ মাটি সেটা শোষণ করতে পারে না বা মাটি উত্তপ্ত হয় না, সেই জন্য দেখবে যে বড় পরিমাণে নিচের এলাকাগুলোতে অনেক ঠান্ডা বা থাকে। হ্যাঁ, বনজের দিকে থাকে বা গাছের নিচে তারা কি হয় সূর্য রশ্মিটা তারা আগেই শোষিত করে নিচ্ছে তার গাছটা, এবং নিচে এমন অনেক এলাকায় আছে যেখানে সবসময় বৃষ্টি হোক বা না হলো কাদা থাকে, অনেক বড় জঙ্গলে দেখবা যে কাদাটা খুব তাড়াতাড়ি শুকায় না, যদি গাছের নিচে কাদা হয় তার একটাই কারণ সূর্য কোনো ডাইরেক্ট মাটিতে পড়ছে না, যেটা গাছ শোষিত করে নিচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতার জন্য কিসের আবার মেঘাচ্ছন্নতার জন্য কেন আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়, তো হয়তো তোমরা এখন এই কালবৈশাখী বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, তোমরা লক্ষ্য করতে পারবে যে মেঘ পরিষ্কার আছে, আবহাওয়া খুব ঠান্ডা মেঝে দিয়ে আছে, খুব একটা গরম নেই। হঠাৎ কি হলো যে মেঘ করে নিল, মেঘ আকার পরে আবহাওয়াটাকে মেঘে পরিবর্তন করে দিল। হ্যাঁ, তারপর তখন কি হলো, মেঘে পরিবর্তন করার পরে
আমাদের যে সূর্যের তাপ যেটা বিকিরণ হলো সেটা বাইরে বেরোতে পারলো না, মেঘে ঢেকে গেল। তার জন্য কিছুক্ষণের জন্য আমাদের কি হয়, যে আমাদের এলাকাটা প্রচন্ড গরম হয়ে যায়, তখন বলি যে ঝড় বা বৃষ্টি কিছু একটা আসবে। তারপর ঝড় বৃষ্টি আসার পর ওর মেঘটা ঠান্ডা, তাহলে মেঘাচ্ছন্নতার কারণে কি মেঘ যখন ঢেকে নেয় গোটাটাকে, তারপর যখন হচ্ছে আমাদের সূর্যের রশ্মি পৃথিবী থেকে বাইরে আর না বেরোতে পারে, তখন আমাদের তাপমাত্রাটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটা হলো মেঘাচ্ছন্নতা। আরো কি কি কারণ আছে, মাটি আছে বা অন্যান্য বিষয় আছে, সেগুলো নিয়ে বেশি আলোচনা করলে লং ভিডিও হয়ে যাবে, এমনি তো লং ভিডিও তোমরা দেখতে চাও না। ঠিক আছে, তারপরেই আমরা আসি বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ কি? তো বৈপরীত্য উত্তাপ বলতে এটাকে বিপরীত কথা যখন বলছি, তার মানে বিপরীত কোন বিষয়ে উত্তাপটা হবে। তাহলে বৈপরীত্য উত্তাপ হচ্ছে, আমরা মূলত জানি, আমরা কি জানি মূলত, যে ভূমি থেকে আমরা যত উঁচুতে যাব তত আমাদের কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা এটা কিন্তু জানি, তাপমাত্রা সরি, আমরা জানি কি ভূমি থেকে যত উঁচুতে যাব আমাদের তাপমাত্রা কি হবে, কমে যাবে, মানে মাইনাস হবে। ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় না, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে যায়। হ্যাঁ, সেগুলোকে বলা হয় বৈপরীত্য বৈপরীত্য উত্তাপ। যেটাকে ওটা কিসের কথায় ক্ষেত্রে হয়? হ্যাঁ, তো এটা হয় বিশেষ করে হচ্ছে পাহাড় উপত্যকা অঞ্চলগুলোতে। ধরে ধরো আমার এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এর উপত্যকাতে, ঠিক আছে, এর উপত্যকাতে আমি উচ্চতা যদি আমার বৃদ্ধি হয়, তাহলে আমার তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে না, উল্টো তাপমাত্রা আমার বেড়ে যাবে। তাহলে এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। তাহলে বুঝতে পারবে সবাই এই বিষয়টা, বৈপরীত্য তাপ উত্তাপ কাকে বলে। এইটুকুটাই ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় না, উল্টো তাপমাত্রা হচ্ছে বেড়ে যায়, মানে বিপরীত হয়, যেটা আমরা জানি, যেটা নিয়ম। আমরা নিয়ম জানি কি, উচ্চতা বৃদ্ধির জন্য তাপমাত্রা বৃদ্ধি হবে, কিন্তু এক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির জন্য কি হবে, তাপমাত্রা কমে যাবে। হ্যাঁ, তো যেটা আমরা জানি সবসময় সেটা না গেলে হবে না। অনেক ক্ষেত্রে তুমি তারা ভালো করার জন্য কিছু কথা বলছো, সে ওটা তোমাকে খারাপ ভেবে নিয়ে নিল। ঠিক আছে, এটাই অনেক সময় এটা হয় যে তুমি আমার ভালোর জন্য কিছু কথা বলছো, সে ওটা খারাপ ভেবে নিয়ে নিল, যে আরে আমাকে এই কথা বলার কে, আমার বাবা এই কথা আমাকে বলে না, আমার এই বলে না, সেটা আমাকে বলবে। তাহলে এরকম হয়, মানে ও বিপরীত দিকে নিল, তুমি কিন্তু ওর ভালো চাইনি, কিন্তু সে তার বিপরীত দিকে নিয়ে নিল। আসলে এইভাবেই আমাদের দিকে যে কিছু কিছু হয় ব্যতিক্রমে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে, আবার তাপমাত্রা কি হয়, বৃদ্ধি হয়। তাহলে বুঝতে পারলেন অক্ষাংশ কেন, অক্ষাংশ কেন আমাদের হচ্ছে নিরক্ষীয় রেখায় সবসময় লম্বভাবে পড়ে, এবং কর্কট রেখা এবং করে বা অন্যান্য অক্ষাংশে আমাদের কি তির্যক ভাবে পড়ে, সেই জন্য তাপমাত্রা বৃদ্ধি হয়। উচ্চতা কি আমরা জানি, আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের এই পৃথিবীতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কি তাপমাত্রা হ্রাস পায়, সেই জন্য আমাদের হচ্ছে তাপমাত্রা হয়। সমুদ্র থেকে দূরত্ব স্থলভাগ, সমুদ্রে খুব তাড়াতাড়ি হচ্ছে ওরা গরম হতে পারে না, বা খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না। আমাদের এখানে স্থলভাগে খুব তাড়াতাড়ি গরম হতে পারে, খুব ঠান্ডা হতে পারে। বায়ু প্রবাহ, উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়, তাহলে হচ্ছে তাপমাত্রা কমে যাবে, এবং শীতল বায়ুর উপরে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাহলে তাপমাত্রা বেড়ে যাবে। ভূমির ঢাল, ভূমির ঢালে যেটা হচ্ছে সূর্যের দিকে থাকবে, সেটাতে ভূমির ঢাল, যে মুখটা সূর্যের দিকে থাকবে সেটাতে সূর্য প্রতিফলন করলে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং উল্টো দিকে তাপমাত্রা কমাবে। হ্যাঁ, স্বাভাবিক উদ্ভিদ যেমন বড় জঙ্গলের স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে সূর্য রশ্মি তারা শোষণ করে, তো মাটিতে যাবে না, সেজন্য মাটি উত্তাপ হবে না, গরম তাপমাত্রা হবে না। তারপর হচ্ছে মেঘাচ্ছন্নতা, মেঘ যদি ঢেকে নেয় পুরোটাই তো আমাদের পৃথিবীর যে সূর্য বিকরণ হয়েছে তা কি হবে, বেরিয়ে যেতে পারবে না, এইসব কারণে। তো বৈপরীত্যটা কি, যে কিছু কিছু ক্ষেত্রে আপনি জানেন কি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে, হ্রাস পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে বলা হয় বৈপরীত্য, যেটা হয় বিশেষভাবে হচ্ছে বিশেষভাবে হয় হচ্ছে পাহাড় উপত্যকা। এখানে অটোমেটিক বায়ু বা অ্যারোমেটিক বায়ু, কয়েকটা বায়ু আছে, এগুলো বিষয় নিয়ে এরপর আলোচনা করবো। তো অবশ্যই আজকে এই পর্যন্ত। যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।